একটু মহব্বতে বলেন না, ভাগ্যবান না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো 2 নম্বর বিষয় হচ্ছে কবরের আযাব। এই কবরের আযাব থেকে যদি আমরা রেহাই পেতে হয় তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনাদের পাশে যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটা দেওয়াতে আপনারা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? তো এই মাদ্রাসায় সন্তানগুলো ওয়াজ কি শেষ হয়েছে নি? আমার ভিতরে যাইতে কিনা আছে 1 নম্বরও যায় কে? যাকে 1 নম্বর করে আইয়েন। একটি সকল দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বন্ধু নাই রে বান্দা পুনাই রে, যেই জায়গায় বন্ধু হবে নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা নবী বলে উম্মত, ও উম্মত। 3 নম্বর হলো, প্রথম নম্বর মৃত্যুর যন্ত্রণা, 2 নম্বর হলো কবরে আযাব, 3 নম্বর হলো ওই যে হাসরের ময়দানে মিজানের পাল্লা গো। যারা দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে সুন্দরভাবে নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর হাবিব বললেন হাসরের ময়দানে যেদিন মাপকাঠি হবে রে মুসলমান, ওই মাপকাঠির দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দিন যে পুলসিরাতের রাস্তাটা দিয়ে দেবেন, ওই পুলসিরাতের রাস্তাটা আল্লাহ তারে বিনা হিসেবে পার করাইয়া দেবেন। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আম্মাজান খাদিজাতু কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজি নামাজ আদায় করে আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ডাক দিয়ে বললেন যে কেন আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আপনারা বললেন কবরের আযাবটা বড় কঠিন হবে গো নবী। হাসরের ময়দানে আল্লাহর আদালত ওই দিন বান্দার জর্রা জর্রা পরিমাণ হিসাব দিতে হবে গো নবী। আপনার কাছে আমার কিছু দরখাস্ত ইয়া রাসূলুল্লাহ। একটা দরখাস্ত হলো নবী, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব গো নবী, আপনার কাছে জানিয়ে দিতে চাই গো নবী, যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব গো নবী, ওই দিন আমার মৃত্যুর পরে সর্বপ্রথম অন্য কেউ নয় গো নবী, আপনি আপনার হাত দিয়ে আমাকে আপনি গোসল করায়া দেবেন। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোসল দিয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কারো হাত দিয়ে আমাকে গোসল করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজ হাতে গোসল দিবেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমার কাফনের কাপড়টা আপনার একটা জুব্বা মোবারক দিয়ে দিবেন। আমার নবী বললেন, ও খাদিজা, ও খাদিজা, তুমি আমারে যেই প্রশ্নগুলো দিলা গো, প্রশ্নের উত্তরগুলো আমি কবুল করলাম। ইয়া রাসূলুল্লাহ,
আরেকটা কাজ আপনাকে করতে হবে। আমার কবরটা যখন খনন করবেন, কবরটা খনন করার পরে আপনি ওই কবরের ভিতরে আগে একটা ঘোরাঘুরি দিবেন। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ আপনাকে করতে হবে নবী। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ করতে হবে। আমার নবী ডেকে বলে, খাদিজা ও খাদিজা, বলো আরেকটা কাজ কি গো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন প্রশ্ন করানো হবে মান রব্বুকা, আমি যে জবাব